এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যত দৌলত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা অর্থের মালিক বানিয়েছেন, সবচাইতে বড় জিনিস হচ্ছে ঈমান। সবচাইতে বড় জিনিসের নাম কি? ঈমান। পৃথিবীর মধ্যে আপনি ঈমান আছে, জান্নাতে গিয়েছেন, আপনার জীবনটা হচ্ছে একটি সুন্দরময় জীবন। কারণ এপারে হচ্ছে দুনিয়া, ওপারে হচ্ছে মুমিনের জন্য আল্লাহর জান্নাত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দুনিয়ার মানুষেরে, তোমরা নেতার পিছনে দৌড়াও, অর্থের পিছনে দৌড়াও, গদির পিছনে দৌড়াও, ক্ষমতার পিছনে দৌড়াও, অর্থ সম্পদ নারী বাড়ি গাড়ির পিছনে দৌড়াও। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ ওয়াসারিউ, দৌড়াও। কোন দিকে দৌড়াইবা? আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমার রবের মাগফিরাতের দিকে, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমা। পৃথিবীর মধ্যে একটা নেতার পিছনে দৌড়াইলে হতে পারে একটা মেম্বার পাওয়া যায়, একটা চেয়ারম্যান পাওয়া যায়, হতে পারে একটা এমপি পাওয়া যায়, মন্ত্রী পাওয়া যায়, হতে পারে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বারাক ওবামা হওয়া যায়, কিন্তু জান্নাতের মালিক হওয়া যায় না। দুনিয়ার মানুষে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। যদি তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, ওয়াসারিউ, দৌড়াও, মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। তোমার রব তোমার জন্য এমন একটা জান্নাত বানিয়েছেন, ওই জান্নাতের শুধুমাত্র পাশ হচ্ছে আকাশ এবং জমিনের সমান। আল্লাহু আকবার। জান্নাতের পাশ কতদূর? আকাশ এবং। এবার বলুন তো, একটা পুকুরের পাশ বড় না দিক বড়? কি বড়? পাশ বড় না দিক বড়? দিক বড়। তাহলে আল্লাহ যদি আমাদেরকে যে জান্নাত দিবেন, এটার পাশটা যদি এত বড় হয়, তাহলে এর দিকটা কত বড় হবে? আল্লাহু আকবার বলবেন না? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমরা কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলামের ছায়াতলে এসে যেই রকম স্বাদ অনুভব করেছি, যেই রকম শান্তি অনুভব করেছি, এই পৃথিবীর ক্ষমতাশীল লোকেরা যদি এটার স্বাদ অনুভব করতে পারত, তাহলে পৃথিবীর মধ্যে গুলি করে মানুষ ক্ষমতা নেওয়ার চেষ্টা করত না, গুলি করে আলেমদের কাছে ইলমের মজা নেওয়ার চেষ্টা করত। সুবহানাল্লাহ। কথার ওজনটাকে আপনারা বুঝতে পেরেছেন? এই পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম, তাবিঈন, আলেমরা কোরআন পড়ে, হাদিস পড়ে যেই রকম মজা পেয়েছে, একটা তৃপ্তি পেয়েছে, শান্তি অনুভব করেছে, এই জিনিসটা যদি এই পৃথিবীর এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যদি পাইতো, তাহলে তারা ভোট চুরি করতো না, দিনের ভোট রাতে দিত না, মানুষের মাথায় ঠেকায়া ভোট চুরির চিন্তা করতো না, বরঞ্চ আলেমদের কাছে গিয়ে বলতো, আপনি যেইভাবে কোরআনের মজা পেয়েছেন, হাদিসের মজা পেয়েছেন, তদ্রূপ কোরআন এবং হাদিসের মজাটা আমাকেও দেন, অন্যথায় আপনার জীবন চলে যাবে, অথবা আপনার জীবন চলে যাবে। তারা বন্দুক ঠেকায়া ভোট চুরি করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা করতো না, কোরআন এবং হাদিসের যে মজা, যে জৌলস, এটা নেওয়ার চেষ্টা করতো। সুবহানাল্লাহ। এবার আসুন, সাহাবায়ে কেরাম কি করে কোরআন এবং হাদিসের মজা পেয়েছে? সাহাবায়ে কেরাম কি করে কোরআন এবং হাদিসের মজা পেয়েছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও, যে ব্যক্তি এই কথা মনে প্রাণে বিশ্বাস করে নেয়, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার মালিক হচ্ছে আল্লাহ, আমার স্রষ্টা হচ্ছে আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ, আমার জীবনে আল্লাহ, আমার মরণে আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটি হায়াত নামক জীবন দান করেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তিনি হচ্ছেন আমাদের রব। সুম্মাস্তাকামু, আমার উপরে যত রকম বিপদ আসুক, মুসিবত আসুক, যাই কিছু আসুক না কেন, আমি আল্লাহ তাআলার পথ থেকে কখনো ফিরে তাকাবো না, ইসলামের পথ থেকে কখনো পিছু যাব না। ইসলামের পথে আমরা অটুট থাকব, হয় জীবন দিব কিন্তু ঈমান দিব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসী ছিলেন মক্কার মধ্যে। হযরত সুমাইয়া যখন ঈমান আনয়ন করলেন, ফরিল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হযরত সুমাইয়া যখন কালিমা পড়লেন, ঈমান আনয়ন করলেন, মক্কার মধ্যে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরারা সবাই এক কথায় এক বাক্যে এই কথা বলে নিল, গরিব গরিব লোকেরা মুহাম্মদের প্রতি ঈমান আনে, তার এক আল্লাহর প্রতি ঈমান আনে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু একজন মহিলা যখন ঈমান আনয়ন করবে, তার গর্ভ থেকে যেই সন্তান হবে ওই সন্তান ঈমানদার হবে, সে যাকে বিবাহ করবে ওই ব্যক্তি ঈমানদার হবে। মহিলারা মহিলাদের কাছে গিয়ে ঈমানের দাওয়াত পৌঁছে দিবে। তদ্রূপ এই মক্কার মধ্যে ঈমানের দাওয়াত চলতে দেওয়া যাবে না। ওই সময় হযরত সুমাইয়াকে আবু জাহেল ডাক দিল, ডাক দিয়ে বলল, সুমাইয়া রে, শুনেছি তুমি নাকি ঈমান আনয়ন করেছ। সুমাইয়া বলল, আবু জাহেল, হ্যাঁ আমি ঈমান আনয়ন করেছি। আবু জাহেল বলল, সুমাইয়া রে, হয় ঈমান ছাড়বি আর না হয় জীবন ত্যাগ করবি। সুমাইয়া বলে, আবু জাহেল রে, তুমি কি জানো না, তুমি কি জানো না, এই ঈমান এমন একটা সম্পদের নাম, ঈমান একটি শক্তির নাম। জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। আল্লাহু আকবার। জীবন দেওয়া যায়, ঈমান দেওয়া যায় না। শুনে নিয়ে যাও, আবু জাহেল রে, তুমি আমার জীবন নিবা কিন্তু আমি সুমাইয়া ঈমান দিব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলেন, ঈমানের উপর সুম্মাস্তাকামু, ইস্তিকামত রইলেন, এক আল্লাহর প্রতি দাসত্ব করলেন, আল্লাহর গোলামি করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে ঈমানটা বিচলিত হয় নাই। হযরত সুমাইয়াকে আবু জাহেল একটা বর্শা দ্বারা নিক্ষেপ করলেন। বর্শাটি সুমাইয়ার এক প্রান্ত ঢুকে লজ্জাস্থান ভেদ করে অন্য প্রান্ত থেকে বের হয়ে গিয়েছে, কিন্তু সুমাইয়া জীবন দিয়েছে। আল্লাহর প্রতি ঈমান ছিল কি ছিল না? সুমাইয়া ঈমান দেয় না, জীবন ত্যাগ করে দিয়েছেন। ইসলামের প্রথম যিনি শহীদ হয়েছেন তিনি আমার আপনার মতো পুরুষ নয়, তিনি ছিলেন একজন মহিলা। তিনি ছিলেন কি? মহিলা। মহিলা শুধু তাই নয়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ঈমান আনয়নের কারণে পিটাইতে পিটাইতে অজ্ঞান করে ফেলেছে। হযরত খাব্বাব মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শুয়ে আছে, যেই বালির মধ্যে একটা চাল ফালালে সাথে সাথে এটা ক্ষয় হয়ে যায়, মুড়ি হয়ে যায়। হযরত খাব্বাবকে উত্তপ্ত মরুভূমির প্রান্তের মধ্যে শুয়ে রেখেছে। খাব্বাব বলল, তোমরা আমাকে মারতে পারো, আমার জীবন নিতে পারো, কিন্তু আমার ঈমান নিতে পারবা না। কাফেররা বলল, খাব্বাব রে, তোমার কাছ থেকে কেমনে ঈমান ছিনাইতে হয় এটা আমাদের জানা আছে। হযরত খাব্বাব বলল, না না, আমার ঈমান নিতে পারবা না। হযরত খাব্বাবকে তারা উত্তপ্ত
মরুভূমির প্রান্তের মধ্যে শোয়া দিয়ে নিচ থেকে আগুনের কয়লা পিঠের মধ্যে দিয়ে দিয়েছে, উপর থেকে পাথর চাপা দিয়ে ধরে রেখে দিয়েছে। হযরত খাব্বাবের রক্তগুলো চামড়াগুলো গলে গলে আগুন নিভে গিয়েছে, তার পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গিয়েছে। খাব্বাব বলল, ও কাফেররা শুনে নিয়ে যাও, আমাদের কাছ থেকে আমাদেরকে কষ্ট দিতে পারবা, কিন্তু আমাদের কাছ থেকে ঈমান নিতে পারবা না। আল্লাহু আকবার। কাফেরদের এই করুণ চিত্র মক্কার আনাচে কানাচে যখন সাহাবায়ে কেরামদের উপরে স্টিম রোলার চালু হয়ে গেল, এই সময় মক্কার একজন লিডার ছিল আবুল ওয়ালিদ। কি নাম? আবুল ওয়ালিদ। আবুল ওয়ালিদ বলল, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরারে এইভাবে ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়া যাবে না, ইসলামের বাতিকে তোমরা এইভাবে নিভিয়ে দিতে পারবা না। শুনো শুনো, তোমাদের সকলের পক্ষ থেকে আমি যাই মুহাম্মদের কাছে গিয়ে আমরা কিছু প্রস্তাব গ্রহণ করি, যদি সে আমাদের প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে তিনি আমাদের পক্ষে চলে আসবে, আর কখনো ইসলামের দাওয়াতটা সামনের দিকে আগাইতে পারে না। আবুল ওয়ালিদ চলে গেল, গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি যে কালিমার দাওয়াত দিতেছ, এই কালিমার দাওয়াত আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেহ দেয় নাই। শোনো শোনো, যেই কালিমার দাওয়াত তুমি এখন দিতেছ, এই কালিমার দাওয়াত দেওয়ার উদ্দেশ্য যদি হয় এই মক্কার মধ্যে তুমি লিডার হতে চাও, আমি আবুল ওয়ালিদ তোমাকে প্রস্তাব দিলাম, আমি আবুল ওয়ালিদ দায়িত্ব নিয়ে বললাম আমি তোমাকে মক্কার লিডার বানিয়ে দিব। শোনো মুহাম্মদ, 2 নাম্বার প্রস্তাব, এই মক্কার মধ্যে যদি, যেহেতু তোমার বয়স হয়েছে, এই জন্য তোমার সুন্দরী নারী দরকার, তুমি বলো এই মক্কার মধ্যে যত সুন্দরী নারী আছে তোমার জন্য আমরা দান করে দিব, তোমার জন্য ওয়াকফ করে দিব, তোমাকে আমরা দিয়ে দিব। তারপর প্রয়োজনে তোমরা কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও। মুহাম্মদ, 3 নম্বরে তোমার জন্য প্রস্তাব হচ্ছে, তুমি যদি চাও, তোমার অনেক টাকা দরকার, তোমার অনেক সম্পদ দরকার, তাহলে আমাদেরকে বলো, আমি আবুল ওয়ালিদ দায়িত্ব নিয়ে বললাম, আমি আবুল ওয়ালিদ দায়িত্ব নিয়ে বললাম তোমাকে আমরা টাকার মালিক বানিয়ে দেব। 4 নম্বরে তুমি যদি মনে করো তোমার মধ্যে একটু অসুস্থতা বোধ করতেছ আর তুমি এই সময় চিকিৎসা করাইতে পারতেছো না, তাহলে আমাকে বলো, আমি বাহিরের রাষ্ট্র থেকে চিকিৎসক এনে তোমাকে চিকিৎসা করাবো। 4টা প্রস্তাব দিলেন। কয়টা? 4টা প্রস্তাব দিলেন। এই 4টা প্রস্তাব দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল ওয়ালিদকে বললেন, চাচা আপনি আমাকে যে 4টা প্রস্তাব দিয়েছেন, এই 4টা প্রস্তাবের আপনার কি আর কোনো প্রস্তাব আছে? বলে, না না, এর বাইরে আমার কোনো আর প্রস্তাব নাই। আবুল ওয়ালিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার চাচা শুনে নিয়ে যান, আল্লাহ তাআলা এইমাত্র আমাকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই কথা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে আমাদের রব একজন, চিল্লিয়ে বলুন তিনি কে? সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল থেকেছে, অটল থেকেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
দুনিয়ার কোনো এমপি মন্ত্রী নয়, দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, দুনিয়ার কোনো মামু খালু নয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা ওই বান্দাকে আকাশ থেকে ফেরেশতা দিয়ে দুনিয়ার মধ্যে সাহায্য করে। সুবহানাল্লাহ। দুনিয়ার একজন মানুষ আপনাকে উপকার করলে কোনো কারণে তার মনের মধ্যে যদি কষ্ট হয়ে যায়, এই জন্য আপনাকে খোঁটা দিতে পারে, এই অবস্থা দুনিয়ার মধ্যে আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন রকমের যাকাত খাওয়া, ফিতরা খাওয়া আল্লাহ তাআলা নাজায়েজ করে দিয়েছেন। একজন ইহুদি এসে বলল, ও আমার সাথীরা বলো বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এক আল্লাহর দাওয়াত দিতেছে, ওই মুহাম্মদকে আমরা চিনব কিভাবে? সাহাবায়ে কেরাম বলল, শুনো শোনো, আমার নবীকে গিয়ে তুমি প্রথম একটা হাদিয়া দিবা। এই হাদিয়া দেওয়ার সময় তুমি বলবা এটা যাকাতের টাকা অথবা ফিতরার টাকা অথবা সাদাকার টাকা। যদি না নেয় মনে করবা তিনি হচ্ছেন নবী। আল্লাহু আকবার। আর যদি দেখো, যদি দাও হাদিয়া, হাদিয়া যদি গ্রহণ করে, রসুল হাদিয়া গ্রহণ করতেন, কিন্তু সাদকার টাকা রসুল নিতেন না। সাদকার টাকা রসুল নিতেন না, কারণ কিছুদিন পরে লোকেরা বলবে, ও মুহাম্মদ তুমি তো আমাদের টাকা খেয়ে বড় হয়েছ, আমাদের টাকা খেয়ে বড় হয়েছ, এই জন্য খোটা দিবে। আল্লাহ তাআলা রসুলকে খোটার বাগি রাখতে চান না, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো যাকাতের টাকা, ফিতরার টাকা, সাদাকার টাকা গ্রহণ করতেন না। কাফের এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য কিছু সাদাকা আনলাম। রসুল বললেন, সাদাকা তো আমি গ্রহণ করি না। সাদাকাটা অন্য খাতে দিয়ে দিলেন। এরপরে বললেন, আপনার জন্য আমি কিছু হাদিয়া দিলাম। রসুল হাদিয়া গ্রহণ করলেন। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো মানুষের খোটার বাগি আমি তাকে রাখতে চাই না। আমি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ওই বান্দাকে সাহায্য সহযোগিতা করে দে। সুবহানাল্লাহ বলবেন না? আমি তাকে সাহায্য সহযোগিতা করে দেই। ফেরেশতা এসে কি বলে, ও দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, দুনিয়ার মানুষরে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। এটা কোনো সাধারণ সুসংবাদ নয়, এটা কোন সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের শুরু আছে, কোনোদিন শেষ নাই। যেই জান্নাতের শুরু আছে কোনোদিন শেষ নাই। আর ওই জান্নাতটা ছোটখাটো একটা জান্নাত নয়, এই দুনিয়াটাকে 10 দ্বারা গুণন করলে যত পরিমাণ বড় হয় তত পরিমাণ বড় একটা জান্নাত প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইসলামটা তো সোজা জিনিস নয়, আবার ইসলামটা কোনো কঠিনও নয়। মানলে সহজ, না মানলে অনেক কঠিন। মানলে সহজ, না মানলে অনেক কঠিন। কারণ আল্লাহ তাআলা যেই বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, বান্দার কষ্ট হয় এমন কোনো কাজ আল্লাহ বান্দার গাড়ের উপর চাপাইয়া দেন না।